স্টেশনে একটি ব্যাংক থেকে ফোন আসে ব্যাংক ডাকাতির বিষয়। পুলিশ অফিসার মিস্টার সেন 15 মিনিটের মধ্যে ব্যাংকে পৌঁছান। ব্যাংকে পৌঁছে তিনি 4 জনকে দেখতে পান। তারা হলেন ব্যাংকের ম্যানেজার দীপ্ত চ্যাটার্জি, ব্যাংকের 2জন কর্মচারী সর্বরী দাস এবং সপ্তক ঘোষ এবং ব্যাংকের সিকিউরিটি গার্ড রামু দে। প্রথমে ব্যাংকের ম্যানেজার দীপ্ত চ্যাটার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যাংক বন্ধ হয়ে গেছিল, 2-3 জন কর্মচারী চলেও গিয়েছিল। আমি সপ্তক আর রামুই ছিলাম ব্যাংকে, আর সর্বরীকে আমি 1 ঘন্টা আগেই বাইরে কাজে পাঠিয়েছিলাম। সর্বরী 5 মিনিট আগে এসেছে, ওই এসে আমাদের হাতের বাঁধন খুলে দিয়েছে। আধ ঘন্টা আগে ডাকাতগুলো জোর করে ব্যাংকে ঢুকেই প্রথমে আমাদের সবার মোবাইল ফোন কেড়ে নেয়, তারপরই ব্যাংকের ভিতরের ফোনের লাইনও কেটে দেয়। এরপর আমাদের সবার মাথায় বন্দুক ঠেকিয়ে ক্যাশ কাউন্টার থেকে যাবতীয় ক্যাশ ডাকাতি করে নিয়ে চলে যায়। সপ্তক ঘোষ বলে, স্যার যা বললেন একদম তাই হয়েছে। আমাদের 3 জনকেই ওরা হাত বেঁধে দিয়েছিল। সর্বরী না এলে আমরা নিজেদেরকে মুক্তও করতে পারতাম না, ওরা বাইরে থেকেও বন্ধ করে গিয়েছিল। সর্বরী বলে, আমি 5 মিনিট আগেই ব্যাংকে এসেছি, এসে বাইরে থেকে দরজা বন্ধ দেখেই আপনাদের ফোন করি, তারপর ঢুকে দেখি এমন কাণ্ড ঘটেছে। সিকিউরিটি গার্ড রামু বলে, ওরা ব্যাংকে ঢোকার সময় আমার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছিল বলে আমি কিছুই করতে পারিনি, ওদের ঢুকতে দিতে বাধ্য হই। সবার কথা শুনে পুলিশ অফিসার বুঝতে পারেন যে এদের মধ্যে কেউ একজন এই ঘটনার সাথে যুক্ত আছে। এখন আপনি বলুন, এদের মধ্যে কে ঘটনাটির সাথে যুক্ত আছে? ডাকাতিটি করিয়েছে সর্বরী। সর্বরী বাইরে থেকে দরজা বন্ধ দেখেই তার পক্ষে বোঝা সম্ভব না যে ব্যাংকে ডাকাতি হয়েছে। এছাড়াও সে পুলিশকে ফোন করে জানানোর 15 মিনিট পর পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু সর্বরী এবং ব্যাংকের বাকিরাও জানায় যে সর্বরী 5 মিনিট আগেই ব্যাংকে ঢুকেছে। যেহেতু ব্যাংকের সবার ফোনই ডাকাতরা নিয়ে গিয়েছিল এবং সব ল্যান্ডলাইনও কাটা ছিল, তাই সর্বরীকে কেউ ফোন করে জানাতেও পারেনি। তাই 15 মিনিট আগে সর্বরী জানার কথা নয় যে তার ব্যাংকের ডাকাতি হয়েছে, যদি না ডাকাতিটির পিছনের মাস্টার মাইন্ড সে নিজেই হয়। এখন যে ছবিটি আপনাদের দেখাবো সেটা ভালো করে দেখুন। এরপর আমি ছবিটি থেকে মোট 4টি প্রশ্ন করব। দেখুন এই 4টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। প্রথম প্রশ্ন, ছবিটিতে একটা হোয়াইট বোর্ড ছিল, তাতে কি লেখা ছিল? মেঝেতে একটা স্কেটবোর্ড ছিল, স্কেটবোর্ডটির রং কি ছিল? অ্যাকোয়ারিয়ামে কটা মাছ দেখতে পাওয়া যাচ্ছিল? চতুর্থ এবং শেষ প্রশ্ন, ঘড়িতে কটা বেজেছিল? চলুন এবার উত্তরগুলো দেখে নেওয়া যাক। হোয়াইট বোর্ডে হ্যাপি লেখা ছিল, স্কেটবোর্ডটি খয়েরি রঙের ছিল, অ্যাকোয়ারিয়ামে একটা মাছই দেখতে পাওয়া যাচ্ছিল, আর ঘড়িতে 9টা 10 বেজেছিল। এই ছবিটি দেখে বলুন এদের মধ্যে কে বাঁচবেই? ডান দিকের ছবিটিতে ভাল্লুকটি গাছের উপরে উঠছে, তাই গাছের উপরে যে বসে আছে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাঁ দিকে যে গাছের ডাল কাটছে সেও যদি খুব উঁচু গাছে চড়ে থাকে তাহলে অনেক উঁচু থেকে পড়ে গিয়ে তারও মৃত্যু হতে পারে। এই ক্ষেত্রে একমাত্র ভাল্লুকটিরই মৃত্যু হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
পুলিশ অফিসার মিস্টার মিত্র রাস্তায় যেতে যেতে দেখেন রাস্তায় একজন ভদ্রমহিলা চোর চোর বলে চিৎকার করছেন। মিস্টার মিত্র তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওই মহিলার কাছে যান এবং তার থেকে পুরো বিষয়টি জানতে চান। মহিলা জানান, তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন দুষ্কৃতী এসে তার পার্স ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি এইমাত্র ঘটেছে, হয়তো ছিনতাইকারী এখনো কাছাকাছি আছে। মিস্টার মিত্রর সাথে সাথে ছিনতাইকারীদের খুঁজতে বেরিয়ে যান। সামনে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার একটু সন্দেহ হয়। মিস্টার মিত্র তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা কি কোনো লোককে একে লেডিস পার্স নিয়ে পালাতে দেখেছেন? তাদের মধ্যে থেকে একজন লোক তখন বলে, না, আমরা তো এইমাত্র এই গাড়িতে করে এখানে এসে নামলাম, আমরা কাউকে দেখিনি। তাদের কথা শুনেই পুলিশ অফিসার বুঝে যান যে এরাই ছিনতাই করেছে। এখন আপনি বলুন, পুলিশ অফিসার কিভাবে বুঝলেন যে এরা ছিনতাই করেছে? তারা জানিয়েছিল যে তারা গাড়িটিতে করে এসেছে, কিন্তু গাড়িটিতে দুটো সিটই আছে। তিনজনের পক্ষে গাড়িটিতে করে আসা সম্ভব নয়। আর তাদের মিথ্যে কথা বলার একমাত্র কারণ এটাই হতে পারে যে তারা নিজেরাই ছিনতাইবাজ। ছবিটি ভালো করে দেখে বলুন, এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা? আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।